হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম রেখি। আশা করি সবাই ভজন কুশলে আছেন। সকল ভক্তবৃন্দকে কৃষ্ণ প্রীতি জানিয়ে আজকে দিনটি শুরু করলাম। তো আশা করি সবাই ভালো আছেন জগন্নাথের কৃপায়, আমার গোপুচাঁদের কৃপায়। সবাই আমার গোপুচাঁদকে দর্শন করুন। তো আজকে আমার ভগবানের কর্ম সকাল সকাল হয়ে গেল। তো আজকে একটি বিশেষ দিন, আমার শ্বশুর শাশুড়ি দুজনেরই মৃত্যুবার্ষিকী। তো আজকে এই দিবসই ওরকম করে পারবো না, কারণ একা একা সব কিছু সম্ভব হয় না। তো আজকে আমি যতটুকু আমাকে রেখে গেছেন উনি, যাই হোক আমি একটু ভগবানের চরণে প্রসাদ আর কি ভোগ নিবেদন করে প্রসাদটা ওনার আত্মার ওনাদের, আমার শ্বশুর শাশুড়ি বাবা মার আত্মার সদ্গতির কামনা করে ওনাদের সেই ভগবানের প্রসাদটা উৎসর্গ করব। তো আজকে আমি ওটাই শেয়ার করব। আপনারা সবাই ওনাদের জন্য আশীর্বাদ করবেন। ওনারা যেখানেই থাকুক ওনারা যেন ভালো থাকে, ওনাদের যেন মঙ্গল হয়। তো এইটুকুই আপনাদের কাছে চাওয়া। তো আমি এখন রান্না করব, এই ছেলে চলে যাবে। তো আমার সকালে কর্ম সেরে নিলাম। তো এখন সামান্য কিছু ভোগের আয়োজন করেছি। তো গতবার ইস্কনের প্রভুদের দিয়ে আমি ভোগটা লাগিয়েছিলাম। তো আজকে তো হলো না এবার। তো আমি যতটুকু সম্ভব অতটুকু করি। তো এই যে ওই পাশে লাবড়া দিয়েছি, এই পাশে পায়েসটা বসিয়ে দিয়েছি, বেগুন ভাজি রসা। তো এই যে ওই পাশে একটু মেখেছি। তো আমি কিছু কিছু করে দেখাই লুচি, কারণ অনেক ব্যস্ততা। তো লুচি ভেজে নিচ্ছি, ওই পাশে অন্ন দিয়েছি, যে লাবড়া বেগুন ভাজা নেমেছে, পায়েসটা নামিয়ে নিয়ে এসেছি। তো তরকারি চলে দিয়েছি, ওই পাশে সিদ্ধ অন্ন বসিয়ে দিয়েছি, আতপ হয়ে গেছে ছেলের জন্য আর কি। তো সব কিছু এখন ঘরে নেব। ওই যে বড়দিও রান্না করছে সকাল সকাল। সবাই ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আমার গৌরহরির ভোগ হয়ে গেল। আজকে স্বল্প আয়োজনে আমার গৌরহরির ভোগ লাগালাম। তো আজকে আমার শ্বশুর শাশুড়ির তিথি উপলক্ষে আমার গৌরহরির ভোগ লাগালাম, ভোগ দিলাম। তো এখন সবাই আশীর্বাদ করবেন। আমি আমার শ্বশুরকে চোখে দেখিনি, তো আমার শাশুড়িকে দেখেছি, ওনাকে পেয়েছিলাম। তো ওনাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, ওনারা যেন স্বর্গধাম প্রাপ্ত হয়। তো ওনাদের জন্য এখন প্রসাদ নিবেদন করব। ওনাদের আত্মার শুভগতির জন্য আজকে এই প্রসাদের আয়োজন। আজকে এই প্রসাদ ওনাদের উৎসর্গ করব। তো যে এখানে প্রসাদ ওনাদের নামে উৎসর্গ করলাম, এই তুলসী তলায়। আমি আর বাবু মিলে যে নমস্কার করলাম। তো ওনাদের আত্মার সদ্গতি কামনা করি, ওনারা যেখানে থাকুক ভালো থাকুক। যেটার মধ্যে প্রসাদ নিয়েছি, এখন মেখে সবাইকে দিয়ে আসি। ভিডিও করার কেউ নেই, এর জন্য দেখাতে পারবো না। প্রসাদটা মেখে নিয়েছি। স্বপনের থেকে নিতে মালিক বলে তুমি তারপর আগে অংশীকার করে দিছ না, যেটা নিমু খাইবো খালি লালি কর। খেবার হয়েছে আপনারা
কুপুরি কয় কেমন দুরি জল রাখে না গালা দিছে কেন তো বিকালের গাল রাখে দুই গাল তোরে না তোরে না তোরে না চল চল বুঝা বুঝা আমারও শালি না করলাম সমস্যা নাই, এই যে প্রসাদ দিয়ে গেলাম সবাইকে। তো এই যে বিকেল হয়ে গেছে, এখন ওই যে ওকে পড়াচ্ছি। সুন্দর হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ পড়ো। তো এই যে ওকে পড়াচ্ছি। পাপি তো এই যে সন্ধ্যা দেওয়া হলো, সন্ধ্যা হয়ে গেছে কখন। তো কয়েকদিন ধরে ভাবছি বিকেলে কিছু করব, গোপালকে কিছু করে দেব, তো ওটা হচ্ছে না। আমি ওই যে বললাম ওই দিন ভিডিওতে যে এই যে সরস্বতী পূজার দিন ব্যস্ত ছিলাম। আমি কয়েকদিন ধরে অনেক মাটি আনছি, কারণ সারা বর্ষায় তো মাটি চলে যায়, তারপরে জ্বালানিগুলো মানে তৈরি করছি, অনেক পরিশ্রান্ত। তো আজকেও অনেক কাজ করেছি, আমি ভিডিও করে রেখেছি। তো আমার কাজকর্মগুলো আমি শেয়ার করব আগামী ভিডিওতে হয়তো। তো আগামী ভিডিওতে দিতে পারবো না, কারণ আগামীকাল আমার এক ভাইয়ের মৃত্যুবার্ষিকী। তো আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকীর পরের দিন পরে। তো আমার শাশুড়ি আর শ্বশুরের তিথিটা এবার একদিন পড়েছে। কেন? আমার শাশুড়ির তিথিটা 25 তারিখ, জানুয়ারির 25 তারিখ। তো ওটা তো যেদিন উনি চলে যায় সেই দিন হিসাবে এই মৃত্যুবার্ষিকীটা করা হয়। আর আমার শ্বশুরের যে দিবসীটা করা হয় ওটা সরস্বতী পূজার পঞ্চমী পূজার যে তিথিতে, ওই তিথি ধরে। তো ওই তারিখটা আর এই তিথিটা একসাথে পড়েছে, এর জন্য দুজনেরই আর কি মৃত্যুবার্ষিকীটা একদিনই করা হলো, মানে পড়েছে তাই করা হলো। তো আজকে আমি যতটুকু পারলাম করলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই। কি বলবো, আপনারা সবাই ওনাদের জন্য আশীর্বাদ করবেন, সে তো সবসময় আপনাদের আশীর্বাদ চাই। তো ওই যে রাত হয়ে গেছে, ওই যে বাইরে অন্ধকার। তো আমি ওই যে লেপের তলে এসে পড়েছি। তো এখন কিছু সেবা নেব আর কি, রাতের সেবাটা নেওয়া হয়নি, ছেলে পড়ছে। তো ওর পড়া শেষ হলে প্রসাদ সেবা নেব। সন্ধ্যাবেলা দিয়েছি, তো ওগুলোই আর কি দুপুরে বলতে সকালে যে রান্না করলাম ওগুলোর মধ্যে দিয়ে প্রসাদ সেবা নেব। 4 বার তো অঙ্গম ভবনে সেবা হয়, ওখান থেকে প্রসাদ টুকটাক থাকে, তো ওটা মিশিয়ে আমরা প্রসাদ সেবা নেই। তো যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো থাকার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। হরে কৃষ্ণ।